দেখুন, প্রশ্নটা আপনি ভুল জায়গায় করছেন। প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সিকিউরিটির জন্য 100% এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদেরকে করা উচিত। রাজনীতি তো রাজনীতি থাকবে, দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে, না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে? কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে? হাউসে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয়, তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিকেট করুন, অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন। বিরোধী পক্ষ কেউ করেনি, অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন। 400 কিলোমিটারের বেশি, গোটা পূর্ব ভারতে 600 কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে, 450 কিলোমিটার এই বাংলাতে। বাকি যেটা আছে সেটা পাহাড় আছে, নদী আছে, দেয়া সম্ভব না। বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে, সব রাজ্যে হয়ে গেছে, কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই সীমান্তে জমি দিচ্ছেন না। ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক, ওনার ভোট ব্যাংক বাড়াক, ওনার শেখ শাহজাহান, ওনার শেখ সুফিয়ান, ওনার আরো জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক, দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প, দুয়ারে শেখ শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছেন।